গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আরেকটা নিত্য নতুন ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগত। আজকে হলো নবমী। শুভ নবমী সবাইকে। শুভ নবমী। নবমীর দিন এই দুপুর দুপুর আমরা বেরিয়ে পড়লাম লাঞ্চ করতে, তাই তো? তো আজকে আশা করছি তোমরা মজা করছো, আমাদের মজা এটাই। ফুডি পিপলরা সবসময় এটাই করে, ঠাকুর দেখার পাশাপাশি খাওয়াটা কিন্তু একদমই ভোলে না। তাই জন্য আজকে আমরা আবার একটা বেস্ট জায়গায় যাচ্ছি, মানে বিখ্যাত জায়গায়, যেটা হলো 6 বালিগঞ্জ প্লেস। এটার অনেকগুলো আউটলেট আছে। তো আমরা আজকে যাচ্ছি সল্টলেক সেক্টর 5 আউটলেটে। আর কতক্ষণে পৌঁছাবো গো? 20 মিনিটের মধ্যে পৌঁছে যাবো, 12টার মধ্যে পৌঁছে যাবো। তো ডিস্টেন্স খুবই কাছে, মানে কাছাকাছি আমরা আউটলেটটা চুজ করেছি, আমাদের বাড়ির থেকে একদম কাছে। এটার অনেকগুলো আউটলেট আছে, যেটা তোমাদের নিয়ারেস্ট হবে অবশ্যই তোমরা সেখানে যাবে। তো চলো দেরি না করে এই ভিডিওটা শুরু করা যাক। নবমী স্পেশাল 6 বালিগঞ্জ প্লেসে সেদিনকে ছিল 3 রকমের থালি, ননভেজ থালি, ভেজ থালি আর হিলসা থালি। আমরা অর্ডার করলাম ননভেজ থালিটা। তো ফাইনালি আমরা ঢুকে পড়েছি 6 বালিগঞ্জ প্লেসে, অর্ডারও দিয়ে দিয়েছি। তো সবার প্রথমে এসে গেছে আমাদের কাছে গন্ধরাজ ঘোল। মেনু তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম, পুজো উপলক্ষে কি থালি অ্যাভেলেবেল আছে। তো আচ্ছা, তোমরা চাইলে মানে মেনুটা পজ করেও দেখে নিতে পারো, সব কিছু এটার মধ্যে দেওয়া আছে। এবার এক এক করে আসবে আর আমরা তোমাদের সাথে শেয়ার করব। সবার প্রথমে চলে এসছে গন্ধরাজ ঘোল। এই যে, একটু খেয়ে দেখা যাক। দারুণ রিফ্রেশিং খেতে। তো ফাইনালি পুরো থালি আমাদের চলে এসছে। এবার তোমাদের বলবো এক এক করে থালির মধ্যে কি কি আছে। তো সবার প্রথমে আছে পোলাও, সাদা ভাত, আমাদের ডাল আছে, বেগুন ভাজা আছে, আলুর দম আছে, ঠোকার ডালনা আছে, আর এই 4টে বড় বড় ফুলকো লুচি। লুচিগুলো যে সাইজ, এই যে বড় বড় 4টে লুচি আমাদের কিন্তু খেতে হবে। উপম তো খেয়ে নেবে, আমার খাওয়া চাপ আছে। এদিকে চিংড়ি মালাইকারি, আই থিঙ্ক 2টো চিংড়ি আমি দেখতে পাচ্ছি, আর মাটন আছে। আর এই যে সাথে হচ্ছে এই বড় বড় ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই এর যে সাইজটা দেখো তোমরা, দুর্ধর্ষ সাইজের ফিশ ফ্রাই। কাসুন্দির সাথে অপূর্ব লাগবে, আই হোপ। এবার সুইট ডিশে আছি, সেটা হলো মিষ্টি দই আর চাটনিটা তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো সবার প্রথমে আমি লুচি আর আলুদম দিয়ে শুরু করবো, আর লুচিটা দুটো রাখবো মাটনের সাথেও খাওয়ার জন্য। তো লুচি দিয়ে শুরু করছি, বড় বড় এরকম দুটো বড় বড় ফুলকো লুচি, ঠিক আছে? তো আলু ভাজা, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো ওনারা এখন যে দেখেছি, তো আমি বেগুন খাই না, ওনারা কি সুইটলি জিজ্ঞেস করেন আলু ভাজা খান, আলু ভাজা দেবে অবশ্যই। তো চলো আমি এবার আলুর দম দিয়ে শুরু করছি। সিম্পল একটা আলুর দম, এটার মধ্যে তোমার ধনে পাতার আর কাঁচা লঙ্কার একটা প্রমিনেন্ট টেস্ট আছে, মানে বাড়িতে যেরকম আমরা খেয়ে থাকি ঠিক ওরকম টেস্ট, মানে বাড়ির মায়ের হাতের মতন টেস্ট পাচ্ছি আমি। থ্যাংক ইউ। এত অসাধারণ টেস্ট, আমি ভুলে যাচ্ছি যে ক্যামেরার সামনে আমি খাচ্ছি, মানে বড় বড় বাইট নিচ্ছি আমি, ছোট ছোট বাইট নিই। অসাধারণ খেতে। লুচি আর বেগুন ভাজা আমার ফেভারিট খাবার, খাওয়া শুরু করে দিয়েছি। খুব সুন্দর। এবার খাচ্ছি ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটা জাস্ট ভেঙে দেখাই। পিওর ভেটকি, তো এটা ধবধবে সাদা, মানে পিওর ভেটকি। লেয়ারটা খুব কম, মানে আউটার লেয়ারটা খুব কম। আর একটু কাসুন্দিতে আমি ডিপ করব, আর জাস্ট একটা ফার্স্ট বাইট আমি নেব। অসাধারণ খেতে, ভীষণ ফ্রেশ, মানে মাছের ফার্স্ট বাইটটা নিয়ে বোঝা যাচ্ছে ভীষণই ফ্রেশ।
আর যেটা আমি বললাম, লেয়ারটা, আউটার লেয়ারটা খুব কম, আর মাছের যে থিকনেসটা সেটাও দেখে নিতে পারো। তো যে মানে আমি আর রূপম নর্মালি কিন্তু লেয়ার বা কোটিংটা পছন্দ করি না, এখানে অ্যাপ্রোপ্রিয়েট ওটাই আছে, কোটিংটা একদমই কম আছে। এবার একটু তাহলে রাইস, ডাল আর ধোকা একটু খেয়ে দেখি কিরকম হয়েছে, তোমাদেরকেও বলি। ভাত নিয়ে নিয়েছি, এবার ডালটাও নিয়ে নিচ্ছি। আচ্ছা, লেবুটাও নিয়ে নি, লেবুটা নিয়ে নি। পুরো লেবু দিয়ে ভালো করে, মানে গন্ধরাজ লেবু। ভালো বেশ গন্ধ ছেড়েছে। জলি যেহেতু বেগুন ভাজা খায় না, মেনলি ওর অ্যালার্জি আছে বলে, ও মানে ওটা রিপ্লেস করে ওকে আলু ভাজা দিয়েছি। হুম হুম খুবই সুন্দর হয়েছে ডালটা, গন্ধরাজ লেবু দিয়ে মানে খুবই ভালো লাগছে। দেখি কেমন হয়েছে। হুম ধোকাটা ভীষণই নরম হয়েছে, এবং গরম মশলা দেওয়া আছে তো, সাদা ভাতের সঙ্গে ধোকার ডালনার এই যে রেসিপিটা, মানে দারুণ ভাবে মানে দারুণ খেতে লাগছে। এবং তো চলো এবার পোলাও আর চিংড়ি মাছের মালাইকারি। পোলাওটা ঝুরঝুরে পোলাও, আমি এতটা নেবো না, এত খেতে পারবো না আমি। কিশমিশ আছে এরকম যেটা খায় না, ভিজিবল কাজু আছে, আর চিংড়ির এই বড় বড় পিস, মানে যথেষ্ট বড় পিস। এত বড় থালিতে এর থেকে বড় চিংড়ি আয় খেতে পারবে না কেউ। চলো চিংড়িটা ছাড়ানো যাক। হুম, চলো খাচ্ছি। ভালো খেতে, বাট একটা কথা আমি এখানে বলতে চাই, যেটা হচ্ছে এই যে গ্রেভিটা আমরা নর্মালি যেরকম এর আগের দিন খেলাম, এটা থেকে কিন্তু গ্রেভিটা খুব লাইট। মানে যদি কেউ বয়স্ক কেউ আসছো বা এজেড কেউ আসছো, মানে পেটের জন্য যারা পেটের সমস্যা হজম করতে পারে না, যেরকম রূপম আছে, তো তাদের জন্য একদম পারফেক্ট এই গ্রেভিটা, ভীষণই লাইট, ভীষণই লাইট গ্রেভিটা। আমার তো বেশ ভালো লাগছে। মাছটা খেয়ে দেখা যায়। ভেটকির ফিশ ফ্রাইয়ের মতনই এটা কিন্তু ভীষণই ফ্রেশ মাছটা, মানে ভীষণই ফ্রেশ খেতে। আর একটা চিংড়ি আছে, জানি না খেতে পারবো না, অসম্ভব টেস্টি খেতে, মানে মাছটা ভীষণ ফ্রেশ, আমার এটা বেশি ভালো লাগছে। রূপম তো পেয়েছে 3 পিস মাটন, এবার আমার ভাগ্যে কি আছে দেখি আমি। বাবা, 1 পিস, 2 পিস আছে, 2 পিস মাটন আছে। আর আমি মাটনটা লুচি দিয়ে খাবো, যেহেতু আমি খেতে খুব ভালোবাসি। এই হচ্ছে পিসটা। হুম, একটু সলিড আছে, সামান্য একটু চর্বি আছে, চর্বির পিস। অ্যাজ ইউজুয়াল ভেতরটা পুরো পিঙ্ক, ভীষণই ভালো সেদ্ধ হয়েছে। দেখো, এবার আমি এটাকে একটু লুচি দিয়ে খাবো। চলো লুচি দিয়ে খাওয়া যাক। আর আমাকে জানিও কারা কারা তোমরা লুচি দিয়ে মাটন খেতে ভালোবাসো। চলো একটা বাইট ফার্স্ট নি। হুম, হুম, হুম। মাটনটার মধ্যে পেঁয়াজের একটা সুইটনেস আছে, গ্রেভিটা যে হালকা যখন কষে পেঁয়াজের সুইটনেসটা আমরা পাচ্ছি। এছাড়া
ভীষণ ভালো সেদ্ধ হয়েছে। এবার খাওয়ার আফটার মানে যে যে মরিচের যে ঝালটা সেটা কিন্তু আসছে। খাওয়ার সাথে সাথে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে। তো চলো, গ্রেভিটা প্রচুর দিয়েছে গ্রেভি, বাট তাও আমি অল্প গ্রেভি খাবো। খেয়ে দেখি। মাখা মাখা একটা ভাব, মানে এটা কিন্তু ঝোল না, মাখা। হুম, বেস্ট বেস্ট। লুচির সাথে এই টেস্টটা মানে অসাধারণ টেস্ট আসছে, দারুণ লাগছে আমার। তো এবার খাবো শেষে চাটনি, খেজুর আর টমেটোর চাটনি, তার সাথে পাঁপড়। খেজুরে বড় বড় চাংস, ভীষণ ভালো খেতে এটা। তাহলে এবার ডেজার্টের পালা। দই আর মিষ্টি খাওয়া শুরু হোক। মিষ্টি আগে খাই। প্রচন্ড সফট। এটা প্রথমে খেলে গন্ধরাজ গোল, আর কিছু খাওয়া যেত না। কিন্তু এই যে পান দিয়েছে দুজনের জন্য দুটো। শেষে চলে এসছে ফিঙ্গার বোল। হাত ধুয়ে নি। তো ফাইনালি আমরা সিক্স বালিগঞ্জ প্লেস থেকে বেরিয়ে গেলাম। খাবার দাবার যেটা রিভিউ তোমাদের সাথে এন্ডে শেয়ার করবো, যেটা হচ্ছে আমাদের ভীষণই ভালো লেগেছে। একটা জিনিসও দেখলাম, যদি তোমাদের অনেক লোক আসা থাকে তাহলে তোমরা এখানে কিন্তু প্রি বুকিং করে আসতে পারো, মানে রিজার্ভ করতে পারো আগে থেকে টেবিল। এটার একটা সুবিধা আছে। আর এলস এটা কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। আর খাওয়া দাওয়ার ব্যাপারে বলি, ভীষণই ভালো খাবার দাবার, সবকিছুই আমাদের ভালো লেগেছে মোটামুটি। মানে লাস্টে তো আমরা দইটা খেতে পারিনি, মানে দইটা আমরা প্যাক করে নিয়েছি। আর একটা জিনিস যেটা বলে দিই, আমি বারবার ভাবি এটা বলতে ভুলে যাই, সেটা হচ্ছে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার কিন্তু প্রতিটা টেবিলের সাথে থাকে, আর প্রতিটা বিলে অ্যাড করা থাকে। যদি তোমরা খাও তাহলে তোমাদের পে করতে হবে, আর যদি তোমরা না খাও তাহলে কিন্তু তোমাদের পে করতে হবে না। তো চলো, এটার সাথে আমাদের নবমীর এই দিনটা এখানেই শেষ করছি। আমাদের তো খেয়ে খুব ভালো লাগলো। তোমরা যদি আসছো এর মধ্যে অবশ্যই আমাদের সাথে ফিডব্যাক শেয়ার করো যে তোমরা কোন আউটলেটে খেয়েছিলে আর তোমাদের খাওয়ার কিরকম লাগলো। তো চলো, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করো, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো, দেখা হচ্ছে অন্য কোথাও, অন্য কোনো জায়গায়। টিল দেন, বাই।